This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমল কুমার মজুমদারের লেখা গৌতম ঘোষ তার থেকে সিনেমা করেছিলেন অন্তর্জলী যাত্রা। মুক্তি পেয়েছিল 1987 সালে। নদীর পাড়ে মৃত্যু পথযাত্রী এক থুত্থুরে বুড়ো শুয়ে রয়েছেন আর অপেক্ষা করছেন কখন মৃত্যু আসবে। তার মুখে গঙ্গা জল টল সব দেওয়া হয়ে গেছে, হরিনাম সংকীর্তন চলছে, খোল করতাল বাজছে। বৃদ্ধ চোখ বুঝলেই সাজানো চিতায় তাকে তোলা হবে, যাতে স্বামীর সঙ্গে সহমরণে যেতে পারেন তার অল্প বয়সী স্ত্রী। অন্তর্জলী যাত্রার এই দৃশ্যের পাশাপাশি প্রথম যে ছবিটা দেখলেন সেটা উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলির পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের পড়ুয়ারা ক্লাসরুমের মধ্যে কেন মাথায় ছাতা দিয়ে বসে আছে এটা ভাবছিলেন তো? ওরা মাথায় ছাতা দিয়ে বসে আছে কারণ ওপর থেকে কখন চাঙড় খসে পড়বে তার ঠিক নেই। আর যদি চাঙড় নাও পড়ে, টুকরো টাকরা নিয়মিতই পড়ে বৃষ্টির ফোঁটার মতো, তাই জন্যই ছাতা। স্কুলের অবস্থাটা ওই থুত্থুরে বুড়োর মতোই, এই যায় সেই যায় দশা আর কি। এবার যখন তখন চাঙড় ঠাঙড় ভেঙে পড়লে এই ছাতা বাঁচাতে পারবে তো? নাকি ওই যতটুকু হয় একটু মাথা টাথা যদি বাঁচে, আরও ভালো হতো বোধহয় হেলমেট পরে থাকলে। দেখে মনে হচ্ছে না আমাদের শিক্ষা নামক বিষয়টাও ওই রকম একইভাবে অন্তর্জলী যাত্রায় চলছে? এর সঙ্গে ধরুন নিয়োগ কেলেঙ্কারি, উত্তরপত্র কেলেঙ্কারি, এই সমস্ত কিছু পরপর যেগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ খাবি খাচ্ছে। সাদা খাতায় চাকরি হয়েছে, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, তারা মুড়ি মুড়কি আলাদা করতে পারেনি। ফলে যারা মেধার জোরে চাকরি পেয়েছিলেন তারাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সংখ্যাটা তো কম নয়, প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকা, তাদের ভবিষ্যৎ কিন্তু এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তদন্ত চলছে, তদন্ত চলবে। আর রাস্তায় ওই চাকরি প্রার্থীরা বসে রয়েছেন। এবং খেয়াল করে দেখুন সেই ফাঁকে বসে থাকতে থাকতে তার ফাঁক দিয়ে একটা লোকসভা ভোট পার হয়ে গেছে। আর লোকসভা ভোটের ধকল সামলে উঠে যেই না আমরা একটু হাঁফ ছাড়বো করছি, অমনি খবর পেলাম কি ডাক্তারি পড়তে গেলে যে পরীক্ষাটা দিতে হয় সেই নিটে নাকি কেলেঙ্কারি হয়েছে। তারপর তো চারপাশে বিভিন্ন রকম হই চই, বিভিন্ন রকম কাটা ছেঁড়া। এতদিন রাজ্য স্তরে ছিল কেলেঙ্কারিটা, শিক্ষা কেলেঙ্কারি, এবার এখন কেন্দ্রীয় স্তরে গেছে। ব্যাস পায়কে রাজ্যের উৎসাহ বেড়ে গেছে। 2 দিন কেটেছে কি কাটেনি, মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো আবার খবর এলো কলেজে চাকরি পেতে গেলে যে পরীক্ষাটা দিতে হয় সেই ইউজিসির নেট যেটাকে বলে আর কি, সেই নেটে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এবং তার ফলে সাত তাড়াতাড়ি পরীক্ষাটার 24 ঘন্টার মধ্যেই পরীক্ষাটা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল কেন্দ্র। জানানো হয়েছে যে আবার পরীক্ষা নেওয়া হবে। কবে হবে পরীক্ষা সেটা এখনও জানানো হয়নি। ফলে আরেক প্রশ্ন নিশ্চয়তা, আবার সেই মরণ ফাঁদের মুখে গিয়ে পড়া। ভাবুন তো একবার, যাদের ডাক্তার বা অধ্যাপক হওয়ার কথা তারা ডাক্তার বা অধ্যাপক হলে কি হতো? যারা ডাক্তার হতেন তাদের হাতে আমাদের প্রাণ বাঁচানোর দায়িত্ব বর্তাতো। যারা অধ্যাপক হতেন তাদের ওপর আমাদের জীবন তৈরির দায়িত্ব বর্তাতো। আমরা শিক্ষিত হতাম, জীবন তৈরি হতো, ভবিষ্যৎ ঠিকঠাক হতো। এবার তারাই যদি টাকার বিনিময়ে পিছনের দরজা দিয়ে সুযোগ পেয়ে যায় তাহলে কি হবে ভাবতে পারছেন? এমনিতে অবশ্য অযোগ্য শিক্ষক দেখে অভ্যস্ত এ রাজ্যের মানুষ। আমাদের রাজ্যের মানুষের কাছে উত্তরটা কিন্তু ওই প্রশ্নের খুব সহজ। ধরা পড়লে চাকরি বাতিল, আর ধরা না পড়লে ওই টাকা দিয়ে পাশ করা ডাক্তারের হাতে চিকিৎসা করানো বা টাকা দিয়ে পাশ করা অধ্যাপকের কাছে পড়াশুনো করা, এটা ছাড়া তো আর কোনো গতি নেই। আর তাহলে এই পরিষ্কার সিচুয়েশনটাকে এইভাবে আমরা দেখতেই পারি যে আমাদের সামনে টাকা নিয়ে কিছু লোক মৃত্যু ফাঁদ পেতে দিয়েছেন, সেটা জীবন বা ভবিষ্যৎ যার জন্যই হোক।
যে ফাঁদে পা দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। And ministry does not and will not hesitate to take any action against anyone. और प्राइमा फेसी ये अपीयर हुआ था कि एग्जाम इट माइट हैव कॉम्प्रोमाइज। সোজা কথায় পরীক্ষায় দুর্নীতি কথাটা বলতে হচ্ছে খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। নিটের রেশ কাটতে না কাটতেই এবার ইউজিসি নেট দুর্নীতির পরিসরটা আরও বড়। ডাক্তারি স্নাতকে ভর্তির পরীক্ষা 5ই মে পরীক্ষা হয়েছিল সর্বভারতীয় স্তরে। 4 মে মানে আগের দিনই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। অভিযোগ বিহারে প্রশ্নপত্র বিক্রি হয়েছে 30 থেকে 32 লক্ষ টাকায়। নিটে 23 জুন ফের পরীক্ষা হবে। পরীক্ষায় স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফের পরীক্ষায় বসবেন 1523 জন। নিট কেলেঙ্কারির পর অনেকেরই প্রশ্ন, স্রেফ 30-32 লাখ টাকা ঘুষ দিয়ে পড়াশুনো না করেই আমার আপনার চিকিৎসা করবেন কারা? চিন্তাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে না। সামনে এসেছে অন্তত 9 লক্ষ হবু অধ্যাপক ও গবেষকের নিয়োগ পরীক্ষার দুর্নীতিও। গবেষকদের জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পরীক্ষা সর্বভারতীয় স্তরের পরীক্ষা হয়েছে 18ই জুন। 9 লক্ষের মতো পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে 24 ঘন্টার মধ্যে। দুর্নীতির প্রাথমিক রিপোর্টে সিবিআই তদন্ত শুরু হয়েছে। পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, এই এনটিএকেই দুষছেন শিক্ষাবিদদের একাংশ। সংস্থার বিরুদ্ধে একাধিক ভুরি অভিযোগ, 2 কোটি ভুক্তভোগী, 70টি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে 7 বছরে এসেছে। তারপরেও কিন্তু সরকার কার্যত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, এগুলো প্রতিহত করতে কোনো পদক্ষেপ নেয়নি। পুরো ছাত্রছাত্রীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এর থেকে সবচেয়ে বেশি। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটা সরকারের ঘাট থেকে নামিয়ে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারি দিকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে সরকারের একেবারে প্ল্যান। ডাক্তারের পরীক্ষা, অধ্যাপক নিয়োগের পরীক্ষা অথবা শিক্ষক নিয়োগের পরীক্ষা, দুর্নীতির পাক চক্রে সামাজিক অবক্ষয়ের অশনি সংকেত দেখছেন অনেকেই। প্রতি বছরই ছোটখাটো হলেও এটা ঘটে থাকে এবং সেটাকে ধামাচাপা দেওয়া হয়। আর যেন আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করি। শিক্ষার অঙ্গনে যদি এই চোর ডাকাতের উপদ্রব বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা অচিরেই ডুবে মরব। দুর্নীতির রোগটা ছোঁয়াছে, সঙ্গে কি দুর্নীতির কৌশলটাও? প্রতি বছর জুন আর ডিসেম্বরে ইউজিসি নেট পরীক্ষা হতো। 2023 ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা হতো কম্পিউটারে দেওয়া প্রশ্নের উত্তরে 4টে অপশান থাকতো। সঠিক একটি উত্তরে ক্লিক করতে হতো পরীক্ষার্থীকে। এবার প্রথমবার জুনের নেট পদ্ধতিতে বদল করা হয়েছে। আয়োজক সংস্থা জানিয়েছিল ওএমআর শিটে পরীক্ষা হবে। জুন পর্বের ইউজিসি নেট হওয়ার কথা ছিল 16ই জুন। মে মাসের শেষে একটি বিজ্ঞপ্তিতে বলা হয় বিশেষ কারণবশত পরীক্ষা পিছিয়ে 18ই জুন হবে। দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ওই দিন 2 ভাগে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষারই 24 ঘন্টার মধ্যে প্রশ্ন ফাঁসের অভিযোগ বাতিল করা হলো 9 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষা।